আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটি আমার জন্যে অনেক ভয়ঙ্কর একটি টুলস, সেটি হচ্ছে পেন টুলস, এবং সেটি নিয়ে আমরা আজকে কাজ করব। এবং পেন টুলসটি যারা আমার মতো নভিস এই ইলাস্ট্রেটরে, তাদের কাছে অনেক ভয়ের ব্যাপার, কিন্তু যারা অনেক এক্সপার্ট, হাত পেকে গেছে আপনার গ্রাফিক্সের কাজ করতে করতে, তাদের কাছে এই পেন টুলসটি অনেক ফেভারিট। তো যাই হোক, আমি এখান থেকে আমার পেন টুলস অথবা পি কিবোর্ডে দিয়ে আমি পেন টুলসটি সিলেক্ট করতে পারি, এবং পেন টুলসের সিম্পলি যে কাজটি, সেটি হচ্ছে যে আমি এখান থেকে একটি পয়েন্টার নিলাম এবং ঠিক আরেক জায়গায় ক্লিক করলাম। দেখুন, এখানে আমার একটি সরল রেখা তৈরি হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে আমার স্মার্ট গাইড, এটি আমাকে সাহায্য করছে যে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটাকে কি বলে, 45 ডিগ্রি বলেন না 90 ডিগ্রি বলে, যাই হোক, অ্যাঙ্গেলে আমার একটি তৈরি করতে এখানে আরেকটি ক্লিক করলাম, এবং এখানেও। এবং যখন আমি একেবারে আমার এই ক্লোজ ট্যাঙ্কটি, অ্যাঙ্কর ট্যাঙ্কটি ক্লোজ করতে যাব, তখন দেখুন আমার মাউসের পয়েন্টারের মধ্যে একটা গোল চিহ্ন চলে এসেছে। তার মানে হচ্ছে আমি একদম অ্যাঙ্কর পয়েন্টের মধ্যে আছি। তো সেই হিসেবে আমি এখন ইচ্ছা করলে এটিকে ক্লোজ করতে পারি। তো এটির মধ্যে ক্লিক করলে আমি আমার সেই বর্গক্ষেত্রটি তৈরি করলাম পেন টুলস দিয়ে। এবং আমি আরেকটি যে কাজটি করতে পারি পেন টুলস দিয়ে, সেটি হচ্ছে যে ধরুন আপনি এখানে একটি ক্লিক করলেন, এবং কিবোর্ডে শিফট বাটনটি প্রেস করে আপনি যেখানেই ক্লিক করেন না কেন, যেখানেই পয়েন্টার রাখেন না কেন, সে ঠিক ওই রকম জায়গায়, মানে সোজাসুজি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার জন্য একটি সরলরেখা তৈরি করে দিবে। ঠিক একই উপায়ে আমি এবার এখানে রাখলাম, শিফট চাপ দিলাম, শিফট চাপ দিলাম, এবং সে অটোমেটিক্যালি আমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সে এটি তৈরি করে দিয়েছে। আবার এটির ক্ষেত্রেও শিফট চাপ দিলাম, এবং এটির ক্ষেত্রেও আমাকে সে এরকমভাবে একটি বর্গক্ষেত্র তৈরি করতে পারি শিফট চাপ দিয়ে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি এটিকে রাখার জন্যে। তো এবার ধরুন আমি একটি স্টার আঁকবো। এখান থেকে ক্লিক করলাম, এখানে গেলাম, আমার স্মার্ট গাইড আমাকে সাহায্য করছে আমার জায়গাটি নির্ধারণ করার জন্যে। এখানে গেলাম, তো এরকমভাবে আমি একটি স্টার আঁকলাম। কিন্তু আমার স্টারটি কতটুকু সুন্দর হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেটি করার জন্য আমি এখান থেকে ডাইরেক্ট টুলসে যদি যাই, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি, মানে সিলেক্ট করলাম এটি, এবং এটিকে আমি একটু লম্বা করে দিলাম। আমার লম্বাটি করছি হচ্ছে আপনার কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়ে, বাম পাশের অ্যারো চিহ্ন দিয়ে আমি এটিকে লম্বা করছি। একটু উপরে নিলাম। এবার ঠিক একই উপায়ে যে এটিকে আমি যদি এখানে এটিকে যদি সিলেক্ট করি, এবার এটিকে, মানে আমি এই যা কাজগুলো করছি সবগুলো কাজই কিন্তু আমি করছি হচ্ছে জাস্ট ডাইরেক্ট টুলস দিয়ে পাথগুলো সিলেক্ট করে
আমার এরো চিহ্ন ডাইনে বামে উপরে নিয়ে আমি সেই জিনিসগুলো ঠিকঠাক করছি। তো এরকম ভাবে আমরা একটি আহ, কাজ করার পর সেটি যদি ঠিকঠাক না হয়, তাহলে আমরা এটি দিয়ে এরকম ভাবে জিনিসগুলো ঠিকঠাক করতে পারি। তো আমি মনে করি যে এখন আমার স্টারটি খুব ভালো না হলেও খুব খারাপ হয় নাই। তো এতক্ষণ তো আমরা সরলরেখা নিয়ে কাজ করছিলাম। তো এবার আসি আমরা কার্ভের মধ্যে, যেটা আমি নিজে সবচেয়ে ভয় পাই। তো কার্ভের ক্ষেত্রে যেটি হচ্ছে যে আমি এখান থেকে একটি পয়েন্ট নিলাম এবং আরেকটি পয়েন্ট আমি এখানে নিলাম, কিন্তু এখানে জাস্ট ক্লিক করে আমি মাউসটা ছাড়লাম না। আমি যদি আমার মাউসের পয়েন্টারটা নিচের দিকে নেই, তাহলে আমার কার্ভটা উপরের দিকে যাবে। মাউসের পয়েন্টারটা যদি উপরের দিকে নেই, কার্ভটা নিচের দিকে যাবে। তো এরকমভাবে আমরা অ্যাকচুয়ালি একটি কার্ভ যেরকম আমরা চাই সেরকমভাবে এখানে একটি কার্ভ তৈরি করতে পারি। তো এবার আমি চাচ্ছি যে এখানে আমার স্মার্ট গার্ড দেখাচ্ছে যে এটা 90 ডিগ্রি নাকি 45 ডিগ্রি, যাই হোক, সেখানে ক্লিক করার জন্যে, কিন্তু এটি ক্লিক করার ফলে এখানে দেখুন যে তারপরও এটি আহ, বাঁকা হয়েছে। তো যদি আমি চাই যে আমি এটি বাঁকা করব না, এটি সরলরেখা করব, তাহলে এখানে দেখুন ডাইরেক্ট টুলস, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি, আহ, এটির মধ্যে আমি ক্লিক করে, সরি, অ্যাকচুয়ালি ড্রপ টুলস না, এখানে আমি পরে ড্রপ টুলস নিয়ে কাজ করব, আগেই করে ফেলেছি। তো এখানে যদি আমি এটি ক্লিক করি, তাহলে এখানে দেখুন আমি আবার প্রথম থেকে আঁকি, সেটি হচ্ছে, সেটি আমার জন্য সুবিধা হবে। তো এখানে ক্লিক করে এটিকে আমি এরকম করলাম এবং আমি চাচ্ছি এখানে একটি ক্লিক করার জন্যে, কিন্তু সেটি আমাকে করতে দিচ্ছে না। তো আমি কন্ট্রোল জেড দিয়ে আমি যদি শিফট কি চাপি, তাহলে এখানে দেখুন আমার এই ইয়াটাই, যেই হ্যান্ডেলটি এই পাশে ছিল সেই হ্যান্ডেলটি এখানে রিমুভ হয়ে গেছে। এবার আমি এখানে যদি ক্লিক করি, তাহলে এবারে এখানে আমাকে একদম সোজা সাপটা একটা ইয়া দেখাচ্ছে, কি বলবো এটাকে, যে সরলরেখা দেখাচ্ছে। তো এবার এখানে আমি যেটি করতে চাচ্ছি সেটি হচ্ছে, তো যাই হোক, তো এটি আমি একটি মুরগির রান তৈরি করতে চাইছিলাম, হেভি ক্ষুধা লাগছে। তো যাই হোক, যতটুকু পারছি করছি। তো এবার আমরা যদি এখানে আমার সেই ডাইরেক্ট টুলসে চলে যাই, এই ডাইরেক্ট টুলসে যাওয়ার পর এখানে যদি আমার যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে সেই অ্যাঙ্কর পয়েন্টটির মধ্যে যদি যাই, তাহলে সেই অ্যাঙ্কর পয়েন্টটির মধ্যে গেলে আবার আমি সেই হেডারটিকে ধরতে পারবো এবং সেটিকে আবার আমার আহ, যেরকম দরকার সেই রকমভাবে এটিকে নিয়ে কাজ করতে পারবো। যে আমার যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে, তাহলে সেটি নিয়ে কাজ করার জন্যে অ্যাকচুয়ালি
এটি ব্যবহার হবে। ওকে, তো এরকম ভাবে আমরা জিনিসটারে যতটুকু পারলাম, আমি যতটুকু পারলাম, কারণ আমার পেন টুলসের হাত অতটা ক্লিয়ার না, তো যতটুকু পারলাম এরকম আমরা এরকম ভাবে সেই জিনিসগুলোকে আঁকতে পারি এই পেন টুলসের মাধ্যমে। তো এবার আমরা এখানে পেন টুলসের মধ্যে নিচে কোণার মধ্যে দেখতেই পাচ্ছেন যে আরো কয়েকটা রয়েছে। তো এটির মধ্যে যদি যাই তাহলে এখানে আরো কিছু রয়েছে এবং এটিকে আমি এখানে জাস্ট ড্র্যাগ করে নিয়ে আসলাম। তো এখানে আমরা দেখেছিলাম যে এখানে আমরা এটিকে একটি সরলরেখা বানিয়েছিলাম এবং আমি চাচ্ছি যে না, এটা এখানে গোল হবে। তো সেটার জন্য আমরা যে কাজটি করতে পারি, এখানে দেখতে পাচ্ছেন একটি রয়েছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, মানে আমার এটি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, কিন্তু এই মাঝখানে কোনো অ্যাঙ্কর পয়েন্ট নাই। তো আমি চাচ্ছি যে এখানে মাঝখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট রেখে এটা টেনে বড় করার জন্য, মানে গোল করার জন্য। তো সেই হিসেবে আমি এটার মাঝখানে একটি, দেখুন আমি এটা ক্লিক করার সাথে সাথে আমার মাউসের কার্সরটা প্লাস হয়ে গেছে এবং এখানে আমার একটি অ্যাঙ্কর পয়েন্ট চলে এসছে। তো এবার যদি আমার ডাইরেক্ট টুলস দিয়ে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করি এবং এবার আমি এটিকে এরকম বানাতে পারছি এবং আমার এই কি বলে কিবোর্ডের অ্যারো চিহ্ন দিয়েও আমি এই জিনিসটিকে ডানে বামে উপরে নিচে আমার যেরকম দরকার, যেরকমভাবে বাঁকানো দরকার সেরকমভাবে বাঁকাতে পারছি। আবার মাইনাসের যে ব্যাপারটি, এটি হচ্ছে যে আমার এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করব। এটির মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখুন আমার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। এবার আর আমার এখানে সেই অ্যাঙ্কর পয়েন্টটি নাই। তো এখানে দেখুন আমি যদি এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট দেই এবং অ্যাঙ্কর পয়েন্টটি আগে ডিলিট করে নিই। তো এবার যদি এখানে আমি অ্যাঙ্কর পয়েন্ট দেই এবং এই অ্যাঙ্কর পয়েন্টটি আমি দিলে এখান থেকে আমার এখানে দেখুন যখন আমি তো এখানে আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছিলাম যে সেটি হচ্ছে যে ধরুন আমার এই পাথটির মধ্যে আমি এখানে আমার পেন টুলসটি এখন দেখুন যে রেগুলার যে পেন টুলসটি যে প্লাসোনা মাইনাসোনা এটি হচ্ছে আমার স্টার মার্ক হয়ে আছে। তো এখানে আমি একটি পাথ অ্যাড করেছি, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি এবং এই অ্যাঙ্কর পয়েন্টে আমি যদি প্লাস দেই তাহলে আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট হবে, কিন্তু আমি চাচ্ছি যে এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করতে। তাহলে দেখুন এবার এখানে যে আমি আরেকটা যোগ করছি সেটা অটোমেটিক্যালি আমার এই মাউসের পয়েন্টারটি কিন্তু প্লাস, মানে এই অ্যাড অ্যাঙ্কর পয়েন্টের আইকনটি চলে এসছে। আবার যখন আমি এটির উপরে নিয়ে যাচ্ছি তখন দেখুন আমার অটোমেটিক্যালি আমার মাউসের পয়েন্টারটি মাইনাস, যার ফলে মানে আমার অ্যাঙ্কর পয়েন্টটি রিমুভ, এবং এটির মধ্যে যদি আমি ক্লিক করি দেখুন আমার অ্যাঙ্কর পয়েন্টটি চলে গেছে। তো সেই কারণে আমাদের অ্যাকচুয়ালি এখানে গিয়ে অ্যাঙ্কর পয়েন্টটি যোগ করা বা রিমুভ করার কোনো দরকার আদৌ থাকে না। আমি আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটি হচ্ছে যে এখানে একটি কার্ভ তৈরি করলাম, এখানে একটি কার্ভ তৈরি করলাম, সরলরেখা তৈরি করলাম এবং এখানে একটি তৈরি করলাম এবং এর মাঝখানে আমি একটি পাথ অ্যাড করলাম। তো এবার আমি আমার ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে পাথটিকে নিয়ে আসলাম। এখানে দেখুন আমার যে এই কার্ভটি রয়েছে, এখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুলস, এটি দিয়ে আমি এটাকে
একটা কার্ভের মতো তৈরি করছি। এবং এবার দেখুন আমার একটি জগের মতো, জগের অর্ধেক পার্টের মতো এটি হয়েছে। এবং আমি যদি আবার আহ, আমার অ্যাঙ্কর পয়েন্টটি ছিল এখানে, এটির মধ্যে ক্লিক করি, একটি ক্লিক, সিম্পল সিঙ্গেল ক্লিক, তাহলে এটি আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এই কাজটি এই এই টুলসটি আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে লাগে এই কাজটি করার জন্য। তো এবং এটিকে আমি আবার কন্ট্রোল জেড দিয়ে এই অবস্থায় ফিরে নিয়ে আসলাম। এবং এবার আমি আপনাদেরকে একটি মজার জিনিস দেখাতে যাচ্ছি, সেটি হচ্ছে এটিকে আমি সিলেক্ট করলাম, ভিউ, ইফেক্ট, তারপর হচ্ছে 3D এবং এক্সিকিউট ভার্বেল, এখানে আমি প্রিভিউ দিলাম। তো এখানে আপনারা এই প্রিভিউ এর মাধ্যমে বুঝতেই পারছেন যে এটি কেমন দেখাচ্ছে। আবার ইফেক্ট, 3D, রিজলভ, প্রিভিউ, এবং এবারও আপনারা দেখতে পাচ্ছেন যে এটি দেখতে কেমন দেখাচ্ছে। এবং রোটেট, প্রিভিউ, এবার দেখুন তো আমি আসলে এখানে একটু ঝামেলা করে ফেলেছি, সেটি হচ্ছে এইবার হয়েছে। এবার আমি এটিকে সিলেক্ট করলাম এবং ইফেক্ট, 3D, রিভলভ, প্রিভিউ, যে তো এখানে দেখুন যে এবার আমার এটি একটি ফুলদানির মতো শেপ হয়ে গেছে। এবং স্বভাবত এটির কালারটি যদি আমি একটু হালকা করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দেখুন যে আমি ওইটারে কি ছিল আর কি তৈরি করা হয়েছে, এবং মনে হচ্ছে যে বিশাল কিছু একটা তৈরি করে ফেলেছি, বাট খুব ইজিলি আমি জাস্ট 3D রিভলভে গিয়ে এই কাজটি আমি এখানে করেছিলাম। তো কন্ট্রোল জেড দিয়ে আমি আবার পূর্বের অবস্থায় ফেরত চলে আসলাম। তো বন্ধুরা, এবার আমরা পেন টুলসের কিছু প্র্যাকটিক্যাল কাজ দেখব। এবং স্বভাবতই আমি এখানে একটু ক্ষুদ্র চুরামি করব। সেটা হচ্ছে যে আমি জাস্ট আপনাদেরকে টেকনিকটা দেখাবো যে এইভাবে কাজ করতে হয়, পুরোটা করব না, কারণ আমি আগেই বলছি যে আমার পেন টুলস নেওয়া একটু সমস্যা আছে। এবং আমি গ্রাফিক ডিজাইনারে প্রফেশনাল না, তো সেই হিসেবে আমার হাতও অতটা দক্ষ না। তো সেই হিসেবে আমরা এখানে যে কাজটি করব, যে এখানে দেখুন যে এই ফাইলটি নিয়ে আমরা আগে কাজ করেছিলাম, যে এখানে ফিল এবং স্ট্রোকের কাজগুলো করেছিলাম। তো এবং এখানে আমরা যে কাজটি এখন করব এখানে, সেটি হচ্ছে যে এখানে আমার দেখুন এই লেয়ারের মধ্যে যদি আমরা যাই, যে আমার এটি হচ্ছে আমার রিয়েল এই আর্টওয়ার্কটি, এবং এটি হচ্ছে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটি। সো আমি এখানে এই পিছনের ব্যাকগ্রাউন্ডটি এবং রিয়েল এই আর্টওয়ার্কটি আমি রেখে দিলাম। এবং সিম্পলি এখানে নিউ লেয়ার, এটিকে যদি ধরুন আমি এই লেয়ারটিকে যদি আমি এখানে ডিলিট করে দিই এবং সিম্পলি আমি যদি একটি নিউ লেয়ার তৈরি করি, লেয়ার 3, আপাতত নাম দিলাম না, বাট আমি চাইলে এখানে ডবল ক্লিক করে নাম দিতে পারি, বাট আমি নাম দিলাম না, কারণ বললামই তো যে আমি এখানে একটু চোরামারি করব, যে আমি পুরাটা তৈরি করব না। বাট তো সেই হিসেবে এখানে আমি সিম্পলি এটিকে লক করে দিলাম, যার ফলে এবার এগুলোর মধ্যে আমি কোনো হাতটা দিতে পারবো না।
তো যার ফলে এবার আমি যদি এই জিনিসটি আমাকে তৈরি করতে হয়, ফর এক্সাম্পল আপনাকে এই ছবিটা দিছে এবং বলছে যে তুমি এটাকে ইলাস্ট্রেটরে তৈরি করো, তখন আপনি কি করবেন? তো সেটি করার জন্য আমরা সিম্পলি যে কাজটি করতে পারি সেটি হচ্ছে যে সিম্পলি এখান থেকে আমার যেহেতু প্রথমে যেটি রয়েছে যে একটি ইমেজ, একটি বৃত্ত তৈরি করতে হবে। এবং এখানে যেটি করছি, আমি মাউসে ক্লিক করে এটিকে আবার ঠিকঠাক করে নিলাম এবং তো এরকম। এবং আমার এখানের নিচের স্ট্রোক, উপরের ফিলটি সেটিকে আমি অফ করে দিলাম, যাতে আমি স্পষ্ট জিনিসটি দেখতে পারি যে কি হচ্ছে, এবং এটিকে আমি একটু জুম করে নিই যেটি আমার জন্য সুবিধা হবে। তো স্বভাবতই আমার এখানে এটির মধ্যে যে আমার এই করলাম, এরপর এখানে একটি পিচ্চি ফ্লাওয়ারের একটি, আমার মনে হয় এটি অন্য কালার ইউজ করলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে একটা কাজ করি যে এখানে আমি ব্লু কালার ইউজ করি। এরপর এটিকে আমি সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটিকে এখানে বসিয়ে দিলাম। এবং এখানে দেখুন আমি কপি করলাম কন্ট্রোল সি দিয়ে এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, এবং এটাকে টেনে নিয়ে এই জায়গায় বসিয়ে দিলাম, কারণ এখানেও একটি রয়েছে। তো এটারে আমি আবার ছোট করলাম, ছোট করে এখানে বসিয়ে দিলাম। আমার এই দুইটা গেল। এরপর হচ্ছে যে আমার আরেকটি বৃত্ত, সেটি হচ্ছে এটার জন্য। আমি কন্ট্রোল এফ চাপ দিয়ে এটির উপরে দেখুন আরেকটি এটার যে উপরে আরেকটি তৈরি করলাম বৃত্ত, কন্ট্রোল এফ আপনারা যদি প্রেস করেন তাহলে এটি আরেকটি বৃত্ত তৈরি করা যাবে। তো এই পর্যন্ত করলাম এবং এখানে সরল রেখা। তো এবার আমি যে কাজটি করতে যাচ্ছি যে বাকিগুলো আমি সহজ পার্টটুকু করে ফেলছি, বাট কঠিন পার্টটুকু বাকি রয়েছে। এবং এখানে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে পেন টুলস দিয়ে কাজ করব। যে এখানে আমি যদি প্রথমে এটিকে একটু জুম করে নেই আমার দেখার সুবিধার্থে, তাহলে এখানে পেন টুলস দিয়ে আমি এখান থেকে পেন টুলসটি নিলাম এই পর্যন্ত এবং এটিকে সিম্পলি কম করলাম। এরপর আবার এখানে নিয়ে আসলাম,
তো আমরা আগেই বলেছিলাম যে এখানে যদি আমার কোনো ঝামেলা হয় তাহলে এখান থেকে গিয়ে আমি এটিকে প্রেস করে, অল্টার প্রেস করে আমার এই মাথাটুকু কেটে দিলাম। এবার আবার এখান থেকে যদি আমি শুরু করি, উল্টা দিক দিয়ে করে ফেলেছি। তো এইভাবে আমরা এরকমভাবে পেন টুলস দিয়ে ঠিক এইরকমভাবে, এখন বুঝতেই পারছেন যে এইটুক করতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে। পুরোটা যদি করি তাহলে আমার আজকে সারা রাত লাগবে এবং টিউটোরিয়ালটি কতটুকু বড় হবে। বাট আমি আপনাদেরকে বোঝানোর জন্যে যে আমরা এইভাবে অ্যাকচুয়ালি পেন টুলস দিয়ে বিভিন্ন যা আমাদের ড্র করা দরকার সেগুলো আমরা ড্র করতে পারি। তো পেন টুলসের কাজগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। ধন্যবাদ।